পবিত্র কোরআন শরীফের ৭ নম্বর সূরা সূরা আরাফের ৭০ নম্বর আয়াত থেকে ৮২ নম্বর আয়াত মতো বাংলা অনুবাদ এবং সাথে যদি কিছু আলোচনা থাকে সেটা করব। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আরাফ আয়াত নম্বর ৭০। তারা বলল, তুমি কি এসেছো যে আমরা আল্লাহর উপাসনা করি এবং পূর্বপুরুষগণের মাবুদকে বর্জন করি? সুতরাং তুমি যদি সত্যবাদী হও তবে যার ভয় দেখাচ্ছ তাকে আনয়ন করো। সূরা আরাফ আয়াত নম্বর ৭১। হুদ বলল, তোমাদের প্রভুর শাস্তি ও ক্রোধ তোমাদের উপর নির্ধারিত। তোমরা কি আমার সাথে ঝগড়া করতেছ? এমন কতগুলি নাম নিয়ে যা তোমরা ও তোমাদের পিতৃপুরুষগণ রেখেছ, অথচ আল্লাহ কোনো সনদ পাঠাননি। তাই তোমরা অপেক্ষা করো, আমিও প্রতীক্ষা করছি। সূরা আরাফ আয়াত নম্বর ৭২। অতঃপর তাকে ও তার সঙ্গীদের আমার অনুগ্রহে রক্ষা করেছিলাম, আর আমার নির্দেশসমূহকে যারা মিথ্যে জানত এবং যারা বিশ্বাসী ছিল না তাদের নির্মূল করেছিলাম। সূরা আরাফ আয়াত নম্বর ৭৩। সামুদ জাতির কাছে সালেহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার জাতি, তোমরা আমার উপাসনা করো, অর্থাৎ আল্লাহর উপাসনা করো। তিনি ভিন্ন অন্য কোনো উপাস্য নাই। তোমার কাছে এসেছে তোমাদের রব হতে স্পষ্ট নিদর্শনসমূহ। এ আল্লাহর উষ্টি তোমাদের জন্য নিদর্শন। এটিকে খেতে দাও, আল্লাহর জমিনে চড়ে, এবং এটিকে কোনো কষ্ট দিও না। দিলে তোমাদের উপর মর্মন্তুদ শাস্তি আসবে। সূরা আরাফ আয়াত নম্বর ৭৪। স্মরণ করো, আদ জাতির পর তিনি তাদের স্থলাভিষিক্ত করেছেন। তিনি তোমাদের পৃথিবীতে এমনরূপে প্রতিষ্ঠা করেছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ ও পাহাড় কেটে গৃহ নির্মাণ করছো। সুতরাং আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে ঘটিও না বিপর্যয়। সূরা আরাফ আয়াত নম্বর ৭৫। তার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানেরা দুর্বল বিশ্বাসীদের বলল, তোমরা কি জানো যে সালেহ আল্লাহর কর্তৃক প্রেরিত? তারা বলল, তার প্রতি যে বাণী প্রেরিত হয়েছে আমরা তাতে বিশ্বাসী। সূরা আরাফ আয়াত নম্বর ৭৬। দাম্ভিকেরা বলল, তোমরা যা বিশ্বাস করো আমরা তা অবিশ্বাস করি। সূরা আরাফ আয়াত নম্বর ৭৭। অতঃপর তারা সেই উষ্টি বধ করে এবং আল্লাহর আদেশ অমান্য করে এবং বলে, হে সালেহ, আনয়ন করো তাকে যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদী রাসূল হও। সূরা আরাফ আয়াত নম্বর ৭৮। অতঃপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হয়, ফলে তারা বাড়িতেই নতজানু হয়ে পড়ে গেল। সূরা আরাফ আয়াত নম্বর ৭৯। অতঃপর সালেহ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হে আমার কওম, আমি তো আমার রবের বাণী তোমাদের নিকট পৌঁছে উপদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা তা উপদেষ্টাদের পছন্দ করো না। সূরা আরাফ আয়াত নম্বর ৮০। এবং লূতকেও পাঠিয়েছিলাম, তার সেই সম্প্রদায়কে বলেছিল, তোমরা এমন কুকর্ম করছো যা তোমাদের পূর্বে বিশ্বে আর কেউ করেনি।
সূরা আরাফ আয়াত নম্বর 81, তোমরা তো কাম তৃপ্তি পূরণে নারীদের ছেড়ে পুরুষদের কাছে যাও, আসলেই তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। সূরা আরাফ আয়াত নম্বর 82। উত্তরে তারা সম্প্রদায় বলল, এদের সঙ্গীদের জনপদ হতে বহিষ্কৃত করো, এরা তো এমন লোক যারা পবিত্র হতে চায় না। ধন্যবাদ সবাইকে।